যদি তাই না হয় তাহলে টয়লেটে সাবান থাকা উচিত, হ্যান্ড ওয়াশ থাকা উচিত। আপনার টয়লেট তো সাবান হ্যান্ড ওয়াশ কিছু পাইলাম না। ওখানে বেসিং আছে, এদের সাবান রেখে দেওয়ার কথা, সাবান রাখে না। রাখে না। আমি এর আগে একদিন নিজেই দিয়ে আইছি। তার মানে এরা ঠিক মতো হাত ধোয় না। কথা আসতে এবং হচ্ছে ঠিক আছে, সঠিকভাবে বলে। এরা সঠিকভাবে হাত ধোয় না টয়লেট থেকে ফিরে, তাই তো? তাই তো বোঝা যাচ্ছে। আমার সাথে আছে। বলেন কি কি করবেন? একটু বললাম তো আপনাকে, বুঝাইছি কি কি করতে হবে বলেন। মাথায় নেট দিতে হচ্ছে ওই গায়ে অ্যাপ্রন করতে হবে। তারপরে আমি আরেকবার বলি, ঠিক আছে? ভালো করে মনে রাখবেন। আপনার প্রতিষ্ঠানের স্যানিটারি লাইসেন্স নাই, স্যানিটারি লাইসেন্স করবেন। যতজন মানুষ কাজ করে প্রত্যেকের স্বাস্থ্য পরীক্ষা করে স্বাস্থ্য পরীক্ষার সনদ রাখতে হবে, ঠিক আছে? পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। কর্মচারীরা টয়লেটে হাত ধোয়ার মানে টয়লেটের পরে হাত ধোয়ার সাবান হ্যান্ড ওয়াশ খায়, নোংরা হাতে কাজ করে, তাইলে টয়লেটের ওখানে বেসিনে হ্যান্ড ওয়াশ রাখতে হবে, হ্যান্ড ওয়াশের বোতল, ঠিক আছে? কোনো রেডি খাবারের সাথে কোনো নোংরা খাবার পাশাপাশি রাখা যাবে না, করে কোনো খাবার ফেলা রাখা যাবে না। প্রত্যেকটা খাবার রান্নার সাথে সাথে তুলে একটা র্যাকে সুন্দর করে ঢেকে রাখতে হবে, র্যাকে তুলে কোনো করে কোনো ইয়েতে রাখা যাবে না, বুঝা গেছে? খাবারের মধ্যে কোনো আজে বাজে জিনিস, টেস্টিং সল্ট, তারপরে বিভিন্ন রকম রং যেগুলো ফুড কালার না, এই সমস্ত জিনিস দেওয়া যাবে না। আচ্ছা, বুঝছে? তারপরে প্রত্যেকে মাথায় এই যে মাথায় যে প্রয়োজন বোধে মাস্কও লাগাবে, মুখে লাগাবে। এবং মশা মাছি, ওই যে টয়লেটের দরজা খোলা থাকে, মশা মাছি বাইরে থেকে যে এখানে নোংরা একটা জলাধার, একদম নোংরা, এইসব জায়গা থেকে মশা মাছি এসে খাবারে পড়ে। এই যে দেখেন একটা দইয়ের পাত্র সাইডে ধরছে মাছিতে, ঠিক কমাবে, বুঝতে পেরেছেন? রান্নাঘরটা বিশেষ করে বেশি পরিষ্কার রাখবেন। আর এই যে এই জায়গায় যে বস্তির মতো করে রাখছেন, এই জায়গায় এখনই পরিষ্কার করবেন, সব একদম এখান থেকে সরায়ে ধীরে ধীরে পরিষ্কার করে তারপরে করবেন। আর তাদের কারো কোনো স্বাস্থ্যবিধি মানতেছে না, কিন্তু হ্যাঁ এখানে আপনার কি টেস্টিং সল্ট পাওয়া যাচ্ছে, যেটা খাবার দেওয়া যাবে না। এবার আপনার ওয়াশরুমে কোনো স্বাস্থ্যবিধি নেই, না আছে সাবান, না আছে হ্যান্ড ওয়াশ, কিছু নেই। কিন্তু এখানে একই অবস্থা, খাবার কোনো অবস্থায় রেখে দিচ্ছেন, কিছু নেই, লাইসেন্স তো পাওয়া যাচ্ছে না। এবার আপনাকে এই বিষয়গুলো বারবার বলা হচ্ছে, আমরা কিন্তু আমাদের কর্তৃপক্ষ থেকেও 2বার আসি এর আগে, কিন্তু আপনি কোনো অবস্থাতে গা করতেছেন না। আপনারা এখন বলেন আপনি কি করা যায় বলেন। আপনাকে বলে নাই যে এই কর্মচারীদের স্বাস্থ্য পরীক্ষার সনদ লাগবে, বলছে? আচ্ছা, কারখানার স্যানিটারি লাইসেন্স লাগবে, হোটেলের বলছে? আচ্ছা, ওই যে ভিতরে আপনার কাঁচা মাছ, মাংস, মুরগির ঠ্যাং, তাই তো? মুরগির পা, এর সাথে মানে মুরগির নোংরা পাও টেবিলের উপরে, এখানে খোলা খাবার রেডি খাবারও টেবিলের উপরে, ওরা মানে ফ্লোরের উপরে 5 জনের ওরা রেখে দিয়েছে। এখানে রাখতে হবে, এখানে ভাজা করা ঝাল রেখে দিতে দেখেন তো এই রাখা যাবে না তো। হ্যাঁ, ফ্রিজ কোথায়? কি আপনি এই ফ্রিজ কোথায়? এদের লোকজন তো এদের লোক বুঝলাম না। আসেন আপনি এখানে আসেন, এদিকে তাকান তো, দেখেন কি করে মাছি, প্রত্যেকটা খাবার খোলা দেখেন তো। গোশটা যদি তাই না হয় তাহলে টয়লেটে সাবান থাকা উচিত, হ্যান্ড ওয়াশ থাকা উচিত। আপনার টয়লেট তো সাবান হ্যান্ড ওয়াশ কিছু পাইলাম না। ওখানে বেসিং আছে, এদের সাবান রেখে দেওয়ার কথা, সাবান রাখে না। রাখে না। আমি এর আগে একদিন নিজেই দিয়ে আইছি। তার মানে এরা ঠিক মতো হাত ধোয় না। কথা আসতে এবং হচ্ছে ঠিক আছে, সঠিকভাবে বলে। এরা সঠিকভাবে হাত ধোয় না টয়লেট থেকে ফিরে, তাই তো? তাই তো বোঝা যাচ্ছে। আমার সাথে আছে, বলা হয়েছে। এর আগে তো ছিল একটা, আপনি জানেন না? এখন আছে কি তা জানি না স্যার। জানেন না? তাহলে এই যে আপনার কর্মচারীরা খাবার তৈরি করে, খাবার তৈরি করে পানি বলেন, এই যে নোংরা পা খাবার সব রেডি খাবার ওয়াশরুমে ছবিটা গোসল করে
গোসল করে ইয়ে কি ঠিক কর টিপ কল